আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা জ্বরের ক্ষেত্রে কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা কোন দিন করব, কারণ পরীক্ষা নিয়ে বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। আসলে কোন পরীক্ষা কখন করতে হয় এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন। জি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার যেহেতু ফ্যামিলিতে একই সাথে একাধিক লোক আক্রান্ত হয়েছেন এবং কাশি সর্দি আছে, এটা আপনার একটা শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। জি, যেহেতু ভাইরাস জ্বর, সেই জন্য আপনার রক্তের পরীক্ষাতে তেমন কোনো খারাপ রিপোর্ট আসবে না। আর আপনার বাম দিকের যে বুকের ব্যথা বা চাপের কথা বলছেন, এটা যদি আপনার আগে থেকে শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্টের জন্য এই অস্বস্তিটা লেগে থাকতে পারে। আপনার যদি আগে থেকে ডায়াবেটিস বা প্রেশার থেকে থাকে তাহলে যেহেতু আপনার বাম দিকের বুকের ব্যথা হয়তো মারাত্মক কিছু নাও হতে পারে, তারপরও আপনার একটা ইসিজি করে দেখে নেওয়া ভালো যে আপনার আসলে হৃদরোগ আছে কিনা। জি, অবশ্যই। ধন্যবাদ। এবং সেই সাথে যদি আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বা অন্যান্য জ্বরের কথা যেহেতু বলছি, আমরা কোন কোন ধরনের ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা কখন কিভাবে করতে হয় একটু বলে দেবেন। আমরা বলছিলাম যে এগুলো আসলে মূলত ভাইরাস জ্বর। তো ভাইরাস জ্বরের রোগীদের কিন্তু রক্তের প্রথম দিকে ধরেন যে প্রথম 2 দিন 3 দিনে হয়তো রক্তের সিবিসি রিপোর্টে কিন্তু তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে, এবং না আসাটাই খুবই স্বাভাবিক যদি তার আগের শারীরিক সুস্থতা থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনার সিবিসি করলে হয়তো নর্মাল পাবো, কিন্তু আমরা যদি এই রুগীগুলিকে ডেঙ্গু চিন্তা করি তাহলে আমাদের একটা বেসলাইন রিপোর্ট থাকা দরকার, যাতে করে আমাদের যখন পরবর্তীতে রুগীগুলোর ফলো আপ করতে হবে। কারণ আমরা জানি যে ডেঙ্গু রুগীগুলি যখন জ্বর ছাড়া শুরু করে তখনই আসলে প্রবলেমটা হয়। তো সেই জন্য যখন জ্বর ছাড়বে তখন আমার যদি আগের রিপোর্ট থাকে হাতে, তাহলে আমি ওইটার সাথে কম্পেয়ার করে দেখতে পারি। সেই জন্য আমাদের প্রথম দিকে একটা সিবিসি রিপোর্ট করে রাখতে হবে 2 ধরনের রোগীর ক্ষেত্রেই, সেটা চিকুনগুনিয়া হোক বা সেটা ডেঙ্গু হোক না কেন। আর যদি আমরা ডেঙ্গু রোগী চিন্তা করি তাহলে কিন্তু আসলে আমাদের আজকাল অনেক রোগী ল্যাবরেটরিতে গিয়ে বলছেন যে আমার ডেঙ্গুর পরীক্ষা করে দেন। তো দেখা যাচ্ছে যে ওনারা আসলে প্রথম দিকেই অ্যান্টিবডি টেস্ট করে ফেলে। তো অ্যান্টিবডি টেস্ট যেটা বলে ডেঙ্গু অ্যান্টিবডি আইজিজি এবং আইজিএম, এই পরীক্ষাগুলোর রিপোর্ট কিন্তু আপনার পজিটিভ হতে মোটামুটি 5 থেকে 7 দিন সময় মিনিমাম লাগবেই। কারো ক্ষেত্রে যদি আর্লি আসে তাহলে হয়তো 5 দিন, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 দিন বা তারপরে সাধারণত আইজিএমগুলি পজিটিভ হয়। কাজেই আপনি যদি প্রথম দিকেই কেউ অ্যান্টিবডি টেস্ট করে ফেলে, আসলে এই টেস্টগুলো নর্মাল আসবে এবং এগুলো সাধারণত বিভ্রান্ত তৈরি করবে। সে ভাববে যে আমার হয়তো ডেঙ্গু নেই। প্রথম দিকে ডেঙ্গু যদি আমরা ধরতে চাই, ধরেন আমরা কোনো রোগীর প্রথম 3 দিনের মধ্যে, তাহলে আমাদের করতে হবে ডেঙ্গু NS1 যদি আমরা করি, একটা সিবিসি করে রাখি, তাহলে আমাদের অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে এটা হয়তো ডেঙ্গু অথবা ডেঙ্গু না। কখনো কখনো এই ডেঙ্গু NS1ও কিন্তু নেগেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ টেস্ট ধরে বসে থাকা উচিত হবে না। যদি আমার লক্ষণগুলো ঠিক থাকে যে হ্যাঁ এটা রোগীটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে তাকে জ্বর ছাড়ার সময় তাকে অবশ্যই একটুকু ফলো আপে থাকা দরকার, যাতে তার কোনো জটিলতা, ডেঙ্গু পরবর্তী জটিলতাটা তৈরি না হয়। বিশেষ করে রক্তচাপ কমে যাওয়া, তারপর আপনার বিভিন্ন অর্গান যেই ইনভলভমেন্ট করা, লিভারে, কিডনিতে বা প্রেশার কমে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো যেন ফলো আপ করা যায় আর কি। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে আসলে একই কথা, যে তার কিন্তু অ্যান্টিবডি টেস্টগুলো পজিটিভ আসবে না। সেটা আসতেও আপনার 5 থেকে 7 দিন সময় মিনিমাম লাগবে। এখন চিকুনগুনিয়াকে আমরা টেস্ট করার জন্য কোন টেস্ট করব? এটা RT-PCR আসলে করতে হয়, এবং RT-PCR যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কনফার্ম বলে দিতে পারবো যে এটা আসলে চিকুনগুনিয়া কি অথবা চিকুনগুনিয়া না। তবে এই পরীক্ষাটা একটুকু দামি, এটা আসলে রুটিনলি করার দরকার নেই। যেই রোগীগুলো বেশি খারাপ, বিশেষ করে যারা আপনার এক্সট্রিম অফ এইজে আছে, অতি বাচ্চা, প্রেগনেন্সি, অথবা যাদের বয়স্ক রোগী কোমরবিডিটিস আছে, যাদের আমাকে আর কি অবশ্যই ফলো আপে রাখা লাগবে, এই ধরনের রোগীগুলিকে আমাদেরকে অবশ্যই RT-PCR করে রাখা ভালো, যাতে করে পরবর্তীতে এই চিকুনগুনিয়ার জন্য যে জটিলতাগুলো হতে পারে এগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি।